8:07 এই সময় আমি তৈলটা আসলে সরিষার তৈলে দিয়ে রেখে গেলাম। অনেকের দেখছি যে ইউটিউবে বা ফেসবুক পেজে যে তারা ডিম আপে ডিম মামলেট করে খায় বা এক কথায় বাজিয়ে খায়। আর এই কড়াই এবং এই যে স্টিলের প্লেট এই দুইটা রেখে দিচ্ছি সকাল 8টা 5 বা 6 বাজে এরকমের। তো এই পর্যন্ত আমি প্রায় আনুমানিক ঘন্টা রাখছি। এখন আমি এখানে দেখবো আসলে যে ডিম ছাড়িয়া যে অরিজিনালি ডিমটা ভাজা হয় কিনা। তো আমার একটা সন্দেহ হয় যে একটা ডিম ভাজতে যেই পরিমাণ তাপমাত্রা প্রয়োজন আর এই যে রোদের যে তাপমাত্রা, এই তাপমাত্রা কিন্তু এক না। ভেঙে ছেড়ে দেওয়ার পরে কয় মিনিট পর মূলত এই ডিমটা ভাজা হয় বা আদৌ ভাজা হয় কিনা এটার মূলত ব্যাখ্যা তোমরা এটা পাবা আর কি। তো চলো শুরু করি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। যতটুকু ধারণা যে এই যে রোদের তাপটা আছে, এই তাপটায় রোদের এই ডিমের যে লালিগুলো আছে এগুলো মূলত পানি হয়ে যায় আর কি। যাই হোক, এই সম্পর্কে আপনাদের